প্রশ্ন, গুনাহগারেরা কিভাবে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিতে পারবেন? এই প্রসঙ্গে কিতাবের মধ্যে এসেছে অনেকগুলো কথা। আমি সংক্ষিপ্ত আকারে সিরিয়াল বা বলছি, যারা আমরা কেউ না কেউ কোনো না কোনো গুনাহের সাথে জড়িত আছি, এই গুনাহ যদি আল্লাহর কাছ থেকে মাফ করাইতে হয়, তাহলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমরা একে অপরকে টকানোর জন্য বসে থাকি, কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য আমাদের প্রতি আগ্রহ হয়ে আছে। এমনকি হাদিস শরীফে এসেছে, হাল বিল মুস্তাগফিরিন ফাগফির লাহু, তাহাজ্জুদের নামাজ পড়ে কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আপনার গুনাহ মাফ করার জন্য, গুনাহ মাফ করার জন্য রেডি আছে, আল্লাহ বলেন আমি তা ফাগফির লাহু, আমি তার গুনাহ মাফ করে দেব। সুতরাং গুনাহ মাফের জন্য অনেকগুলো জিনিস আছে, তন্মধ্যে এক, রাসূল করিমের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন, রাসূলের শান বর্ণনা করেন। আমরাও করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বেশি বেশি পড়ব। দুই, নবীর ভালোবাসা বেশি রাখতে হবে, কারণ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসেন তারা নবীকে ভালোবাসতে হবে, তখন গুনাহ বেশি বেশি গুনাহ মাফ হবে। তিন, নবীর উপর দরুদ পড়া বেশি বেশি করে, সুবহানাল্লাহ পড়া দৈনিক কমপক্ষে 100 বার। 4 নম্বর। 5 নম্বর হলো ফজর ও মাগরিবের পর দোয়া পাঠ করা, বিভিন্ন ধরনের দোয়া আছে, এগুলো পাঠ করা। ফজর নামাজের পরে সময় থাকে, আসরের পরে, মাগরিবের পরে, যে সময় পারেন সব পড়া। 6 নম্বর, উত্তম রূপে উযু করা, উযু করার সময় ভালো করে উযু করলে গুনাহ মাফ হয়। 7 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 8 নম্বর, জুমার নামাজ আদায় করা। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাও পড়ে না, আবার কেউ বলে জুমার নামাজ পড়ে, এটাকে বলে, আমরা বলি 8কে নামাজ। আর কেউ কেউ শুধু ঈদের নামাজ পড়ে, ওইটার নাম দিয়েছে আমরা 360 কি নামাজ। 360 দিন পরে একবার পড়ে, 365 কি নামাজ, 365 দিন পরে একবার পড়ে। আবার কেউ 8 কি নামাজ, জুমার দিন শুধু পড়ে, বা এগুলো পড়ে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং জুমার দিন নামাজ পড়তে হবে। 9 নম্বর, মসজিদে গমন করা, মসজিদে বসে দোয়া দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। 10 নম্বর, ফাতিহার পরে, সূরা ফাতিহার পড়ার পরে যদি কেউ আমিন বলে, তখন তার গুনাহ মাফ হয়। কারণ সূরা ফাতিহার পরে নামাজে যখন আমিন বলেন, তখন ফেরেশতাদের সাথে আমিন বলেন। আমরা এমনি সূরা ফাতিহা বলি, যখন আমিন বলি তখন ফেরেশতারা আমাদের সাথে আমিন বলে, এজন্য আমাদের দোয়া দ্রুত কবুল হয়। 11 নম্বর, রুকু থেকে উঠার সময় রব্বানা লাকাল হামদ পড়লে গুনাহ মাফ হয়। সুতরাং এই গুনাহ মাফের আরো অনেক উপায় আছে, আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দাদের গুনাহ মাফ করার জন্য রব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।